আগামী 6ই ফেব্রুয়ারি অফিসিয়ালভাবে পোকো X5 সিরিজের X5 এবং X5 Pro অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে যাবে। এর মধ্যে X5 Pro স্মার্টফোনটার স্পেসিফিকেশন এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো X5 স্মার্টফোনটাতে কি থাকবে? এই ফোনটাতেও স্ন্যাপড্রাগনের 5G চিপসেটকে ইউজ করবে Xiaomi, তার পাশাপাশি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর 6 থেকে 12 জিবি র্যামের সাপোর্ট তো থাকবেই। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো X5 স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 695 5G কে ইউজ করবে Xiaomi, আর এই ফোনটা অনেকটাই Redmi Note 12 এর ডিজাইনের সাথেই আসবে, যেখানে কিনা আমরা পেছনের দিকে দেখতে পাবো ট্রিপল ক্যামেরা সেটআপ। সো এখানে 48 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সাথে আসবে পোকোর X5 স্মার্টফোনটা। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির সেলফি ক্যামেরা, যেটা দ্বারা কিনা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শ্যুট করা যাবে। আর পেছনের ক্যামেরাতে ভিডিও শ্যুট করার সময় জাইরোবেস ইয়ার্সের সাপোর্টটাও পাওয়া যাবে। ফোনটার উপরে এবং নিচে দুইটা স্পিকারকে ইউজ করার পাশাপাশি ইয়ারপিসও পাওয়া যাবে স্পিকার। তাছাড়া দুইটা মাইক্রোফোন আর আয়ার ব্লাস্টার সেন্সরকেও মিস করব না আমরা। সো পোকো X5 স্মার্টফোনটার সবচেয়ে আকর্ষণীয় ফিচার হবে গিয়ে এর ডিসপ্লে। 6.67 ইঞ্চির Xiaomiর সেই জাতীয় ডিসপ্লেকে ইউজ করবে Xiaomi এখানে, যেখানে কিনা 120Hz এর রিফ্রেশ রেট, তার পাশাপাশি HDR10+ এর সমর্থনটা থাকবে। এছাড়া এই ডিসপ্লেটা হবে অবিকল Redmi Note 12 স্মার্টফোনটার মতো। সো স্যামসাং এর এই অ্যামোলেড প্যানেল অথবা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা যে কারো কাছে মারাত্মক লেভেলের মনে হবে, এবং স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটের কারণে মিড বাজেট ক্যাটাগরিতে গেমিং এর ক্ষেত্রে খুব ভালো একটা স্মার্টফোন হয়ে যাবে পোকো X5 5G স্মার্টফোনটা। এই ফোনটা দ্বারা পাবজি গেমটা 40 থেকে 60 FPS এ প্লে করা পসিবল হবে, তার পাশাপাশি ফ্রি ফায়ার গেমটা হাই সেটিংসে রেখে মারাত্মকভাবে খেলা পসিবল হবে, এবং মাল্টিটাস্কিং এর জন্য ব্যাকগ্রাউন্ডে দারাজ, বিকাশ, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো অ্যাপকে আপনারা রাখতে পারবেন, বিকজ এখানে 6 থেকে 12 জিবি র্যামের সাপোর্ট থাকবে। 6 জিবি র্যামের সাথে আরও 5 জিবি র্যামকে এক্সট্রাভাবে অ্যাড করার মাধ্যমে 11 জিবির ভার্চুয়াল মেমোরিকে ইউজ করা পসিবল হবে অথবা র্যামকে ইউজ করা পসিবল হবে পোকো X5 5G স্মার্টফোনটায়। এই ফোনটাতে 8 জিবি আর 12 জিবি র্যামের সাথেও 5 জিবি কি 6 জিবি পর্যন্ত এক্সট্রা ভার্চুয়াল র্যামকে ইউজ করা পসিবল হবে। তো যাই হোক, 128 জিবির UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি এবং 256 জিবিরও মেমোরি অপশন থাকবে ফোনটার ভেতরে। পাওয়া যাবে 1000 জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি অর্থাৎ SD কার্ড ইউজ করার সুবিধা, এবং এখানে 11 থেকে 10টা 5G ব্যান্ডকে ইউজ করতে পারে Xiaomi। সো বাংলাদেশে এই বছরের মধ্যে 5G চলে আসলে আপনারা ইজিলি হাই স্পিডে 5G কে ইউজ করতে পারবেন পোকো X5 5G স্মার্টফোনে। ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 67 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হবে। সো এই ফোনটা 40 থেকে 45 মিনিটে ফুললি চার্জ হয়ে যাবে, আর ডার্ক মোডে ইউজ করলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে। তো বন্ধুরা, পোকো X5 স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির আশেপাশে আসতে পারে, বিকজ এর আগে Redmi Note 11 Pro স্মার্টফোনটা 17,000 রুপির আশেপাশে এসেছিল। তো তার থেকে কিছুটা কম প্রাইসে পোকো X5 5G স্মার্টফোনটাকে লঞ্চ করবে Xiaomi। উক্ত বাজেটে 6 জিবি র্যামের ভার্সনটা পাওয়া যেতে পারে, যেখানে কিনা ভার্চুয়ালি 11 জিবি পর্যন্ত র্যামকে ইউজ করতে পারবেন আপনারা। আর বাংলাদেশে যেহেতু এখন Redmi Note 11 Pro আর পোকো X4 Pro স্মার্টফোনটা আনঅফিশিয়ালভাবে 23,000 টাকায় পাওয়া যাচ্ছে, তো আগামীতে 20 থেকে 23,000 টাকার আশেপাশেই পোকো X5 5G স্মার্টফোনকে আমরা ইজিলি পেয়ে যাব। আর অফিশিয়ালভাবে আসার সম্ভাবনা খুব কম থাকলেও বাংলাদেশে এই ফোনটা আসলে সবার আগে এর ডিটেলস আর প্রাইসিং সম্পর্কে জানতে সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।